প্রায় ৪,০০০ বছর আগে উৎপত্তি হওয়া জমজম কূপ দুনিয়ার বুকে আল্লাহ তাআলার অনন্য কুদরত। ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শনটির অবস্থান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। মসজিদুল হারামের ভেতর পবিত্র কাবা ঘরের ২০ মিটার পূর্বে এই কূপটি অবিরাম পানি দিয়ে যাচ্ছে ১,৫০০ বছর ধরে। মুসলিমদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ জমজম কূপটির ইতিহাস জড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে। সময়ের সাথে কূপটির মুখ বন্ধ হয়ে যায়। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের দাদা আব্দুল মুতাল্লিবের স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়ে কূপটি পুনর্খনন করেন। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ১০.৬ ফুট নিচে এবং এখান থেকে প্রতি সেকেন্ডে গড়ে ১১ থেকে ১৮.৫ লিটার পানি তোলা যায়। পানির স্তর প্রায় ১৩.৯ ফুট নিচে নেমে গেলে সাময়িকভাবে পানি উত্তোলন বন্ধ করা হয়। আশ্চর্যের বিষয়, পানির স্তর মাত্র ১১ মিনিটে আবার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে। মৌসুমভেদে জমজম থেকে প্রতিদিন গড়ে ৬ থেকে ২০ লাখ লিটার পানি উত্তোলন করা হয়। ১৯৭৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে জমজম কূপ পরিষ্কার করতে পেশাদার ডুবুরিদের কূপের ভেতর পাঠানো হয়। তারা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতর অবস্থান করেন। সেখানে দেখা যায় কূপের গভীরতা প্রায় ৩০.৫ মিটার, যার মধ্যে ১২.৮ মিটার পর্যন্ত প্লাস্টার করা। প্লাস্টারের নিচে পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে ধাতব বালতিসহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান তারা। সাবমার্সিবল পাম্প দিয়ে পানি উত্তোলন করা হলে কূপের ভেতরে পানির স্তর ৫ মিটারে নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেরেছিলেন ডুবুরিরা। পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় জমজম কূপের পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই। জমজম কূপের বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন যে জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজম। প্রতিবছর লাখ লাখ হাজি জমজম কূপ থেকে পানি নিয়ে আসেন, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি। তাই জমজম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার বলে মনে করা হয়। বৈজ্ঞানিক গবেষণাতেও এই পানির উপকারিতা প্রমাণিত। রায়হানা হক মুন, RTNN।